আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা আর 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে কবির নামসহ আদর্শ ছেলে কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। তাহলে প্রথমে কবিতার নাম লিখবে, তারপরে কবির নাম লিখবে। প্রথমে কবিতার নাম আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, 4 লাইন মানে এই পর্যন্ত। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, জিজ্ঞাসা চিহ্ন, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেমিকোলন, মুখে হাসি কমা, বুকে বল কমা, তেজে ভরা মন কমা, মানুষ এটা ইনভাইটেড কমা, সিঙ্গেল ইনভাইটেড কমা, হইতে হবে কমা, ড্যাশ, এই তার পণ দাড়ি। তো যেখানে যা ছেদজ্যোতি চিহ্ন আছে সেইভাবে দিয়ে এইরকম করে কবিতাটা লিখে দেবে। 2 আছে ক্রম অনুসারে সাজিয়ে পুরো বাক্যে লেখো। কতে দিয়েছে সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন, এটা 2। খ 1968 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন, এটা 1, এটা 2, এটা 1। গ শুভ্র তুষার এসে তার মৃতদেহের ওপর কবর রচনা করলো, 4। ঘ দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লঙ্ঘ বরফের প্রাচীর গড়ে রেখেছেন, এটা 3। 3-এর দাগে আছে পূর্ণবাক্যে উত্তর দাও। ক দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানটির আয়োজক দলের নাম কি, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। খ বহুদিন ধরে কবিতায় কবির কি দেখা হয় না, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। গ অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে লেখক কখন বাড়ি পৌঁছেছিলেন, সূর্যাস্তের একটু আগে। ঘ আদর্শ ছেলে কবিতার কবি কুসুম কুমারী দাসের রচিত কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল। বাঘা যতীন গল্পে কাদের কথা শুনে জ্যোতির মন ভক্তিতে ভরে উঠত, এটা আছে তোমাদের বইয়ের 123 পাতাতে। রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী, এইসব এদের বীরত্বের কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে। তাহলে রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী শুনে তার জ্যোতির্মন ভক্তিতে ভরে উঠত। 4-এর কতে দিয়েছে কিছুদিন চেষ্টা করে বুঝলাম এ অসাধ্য সাধন অংশটি কার লেখা, কোন রচনার অংশ। কারা কিছুদিন কি চেষ্টা করলেন, চেষ্টা করার পর অসাধ্য সাধন মনে হলো কেন, আর কিভাবে তার সমাধান করেছিলেন, এটা দিয়েছে দক্ষিণ মেরু অভিযান, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান গল্প থেকে দিয়েছে। তাহলে কার লেখা, কোন রচনার অংশ, কার লেখা, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পটির অংশ। কারা কিছুদিন কি চেষ্টা করলেন, লিখবে যে স্কট, স্যাকলটন আর উইলসন তারা দক্ষিণ মেরু অভিযানের চেষ্টা করলেন, চেষ্টার পর অসাধ্য মনে হলো কেন। এই যে 1903 সালে শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে। নতুন বিপদ ঘটল, সামনে সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে, 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তাহলে কারা কিছুদিন পর কি চেষ্টা করলেন, তারা আবার ইংল্যান্ডে ফিরে যাওয়ার চেষ্টা করলেন। 1903 সালের শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ইংল্যান্ডে ফিরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সামনে সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে, 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন। আর কিভাবে তার সমাধান করেছিলেন লিখবে বরাতক্রমে। সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। তারা এই যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকে আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু, কিন্তু এর আগে কেউ তার দক্ষিণ মেরু এত কাছে আসতে পারেনি। তাহলে অংশটি কার লেখা, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। কোন রচনার অংশ, দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। কারা, স্কট, ইভান্স এবং স্কট, উইলসন এবং স্যাকলটন। তাহলে কারা কিছুদিন কি চেষ্টা করলেন, কারা স্কট, স্যাকলটন এবং উইলসন দক্ষিণ মেরু অভিযানের চেষ্টা করলেন। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, কারা কিছুদিন কি চেষ্টা করলেন, এটা বলবে যে স্কট, ইভান্স এবং লাসলি, দুজন সঙ্গিনী, ইভান্স আর লাসলি। স্কট, ইভান্স আর লাসলি কিছুদিন তারা ইংল্যান্ডে ফেরার চেষ্টা করলেন, কিন্তু বিপদ ঘটল।
ইংল্যান্ডে ফেরার জন্য তৈরি হয়েছিলেন, কিন্তু সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছিল। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করার চেষ্টা করতে লাগলেন। তাহলে কারা লিখবে এখানে? লিখবে স্কট, ইভান আর লাসলি। ইংল্যান্ডে ফেরার জন্য কিছুদিন তারা ঘন বরফে ঢাকা পথ যন্ত্র দিয়ে কাটবার চেষ্টা করলেন। চেষ্টা করার পর অসাধ্য সাধন বলে মনে হলো। কেন? কারণ 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল, সেই জন্য তাদের মনে হয়েছিল এটা অসাধ্য সাধন। এই যে 1903 সালে শেষে আবার তারা তাদের জাহাজে ফিরলেন, ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ডে ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটল। সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। কিভাবে তার সমাধান হলো? বরাতক্রমে সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করেছিল এবং কিছুদিন যেতে না যেতে স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গিয়েছে। এইভাবে তাদের সমস্যার সমাধান হলো। তাহলে অংশটি হচ্ছে নৃপেন্দ্র কৃষ্ণের লেখা দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। কারা কিছুদিন কি চেষ্টা করলেন? স্কট, ইভান এবং লাসলি লন্ডনে ফিরে যাওয়ার পথ বরফে ঢাকা পড়ে গেছিল, সেই যন্ত্র দিয়ে বরফ কাটার চেষ্টা করলেন। চেষ্টা করার পর অসাধ্য সাধন বলে মনে হলো। কেন? কারণ সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। যন্ত্র দিয়ে কিছুদিন কাটার পর তাদের মনে হলো অসাধ্য সাধন। কিভাবে সমাধান হলো? বরাতক্রমে সেবার খুব শিগগির বরফ গলতে আরম্ভ করলো এবং কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন তাদের এই বরফ গলে ইংল্যান্ডে যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। এইভাবে তাদের সমস্যার সমাধান হলো। খ দিয়েছে বেশ হই হই করে পথ চলছিলাম। কার লেখা কোন রচনার অংশ? কারা বেশ হই হই করে পথ চলছিল, এটা আছে তোমাদের বইয়ের 91 পাতায়। অ্যাডভেঞ্চার বর্ষায় কার লেখা কোন রচনার অংশ? লিখবে অ্যাডভেঞ্চার বর্ষায় মনীন্দ্র গুপ্তের লেখা। অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের অংশ। তাহলে মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় অংশ। কারা বেশ হই হই করে যাচ্ছিল? বক্তা, ছোট পিসিমা এবং সেজ পিসিমা 4 ছেলে মেয়ে। বক্তা এবং তার ছোট পিসিমা ও সেজ পিসিমা 4 ছেলে মেয়ে বেশ হই হই করে পথ চলছিল। কিভাবে পথ চলছিল? অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। তারপর ফুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের 5 জনের তাপ্পি মারা একটা ছাতা ছিল। বক্তা এবং তার ভাই বোনের কাছে 5 জনের কাছে তাপ্পি মারা একটা ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেছিল। বৃষ্টি ঝেঁপে এলো। পথের পাশে ওনারা গাছতলায় দাঁড়ালেন। কম হলে আবার হাঁটলেন। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই তারা হাঁটতে লেগেছিলেন। গয়ে আছে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। অংশটি কার লেখা? কোন রচনার অংশ? কোন কবিতার অংশ? কবি দেশের ছেলেদের মানুষ হবার জন্য কিভাবে পথ চলার কথা বলেছেন। লিখবে কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার অংশ। আর কবি দেশের ছেলেদের মানুষ হবার জন্য কিভাবে চলার কথা বলেছেন। কবি বলেছেন যে কথা সর্বস্ব নয়, কাজ অন্ত প্রাণ হতে হবে, মুখে হাসি বুকে বল, সংকল্পে সংহত থাকতে হবে, মানুষ হতে হবে। এটাই যা চিন্তা চেতনা যাপনের ভরকেন্দ্র জুড়ে থাকবে। বিপদ দেখলে পিছপা হবে না। মৃত্যুকে করি না শঙ্কা। জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে স্বচ্ছ যুক্তিতে নিজেদেরকে তৈরি করতে হবে বা নিজেদেরকে যুক্তিতে এগিয়ে যেতে হবে। ঘ দিয়েছে নইলে কবিতায় বেঘোরে কথাটির অর্থ হচ্ছে অচেতনভাবে রাস্তায় বেঘোরে পড়ে ভ্যাবাচাকা খেতে হবে কেন। এইটা লিখবে যে কুস্তির রণকৌশল জানা থাকলেই তবে সুস্থিরভাবে ঝুলে থাকতে পারা যায়, তা না হলে রাস্তায় চলার সময় অপ্রস্তুতে পড়তে হবে। 5-এর দাগে আসে। 5-এর কতে দিয়েছে অর্থ লেখো। অবসন্ন আর চেতনা। অবসন্ন মানে ক্লান্ত, চেতনা হচ্ছে জ্ঞান। খতে রয়েছে বাক্য গঠন করো। জোড়াতারা। গরিব বৃদ্ধটির কাছে একটিমাত্র জোড়াতারা লাগানো থলে ছিল। আর আতে দিয়েছে ছিপখান। আমার দাদার সময় পেলেই ছিপখান নিয়ে পুকুর পাড়ে চলে যায়। গতে আছে লিঙ্গ পরিবর্তন করো। নাগ নাগিনী শঙ্করই হবে এটা।
অধ্যাপক, অধ্যাপিকা, ভগিনী, ভ্রাতা। ঘতে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো। কয় হর্ষ বর্গীজ দন্তান্ন কুজন মণ্ডল, কয় দীর্ঘ বর্গীজ দন্তান্ন পাখির কাকলি। তালবে সহায়কা র দয়াকা সারদা মানে দুর্গা, দন্তে সহায়কা সারদা সরস্বতী। উঙতে আছে এক কথায় প্রকাশ করো। পুরুষের উদ্দাম নৃত্য হচ্ছে তাণ্ডব, আর প্রিয় কথা বলে যে প্রিয়ংবদা। চতে আছে বিপরীতার্থক শব্দ সাহস, ভয়, দুষ্টু, শান্ত, দুর্বল, সবল। আর ছতে দিয়েছে অকর্মক ক্রিয়া কাকে বলে, যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ নেই তাকে অকর্মক ক্রিয়া বলে, যেমন সে শুধু দেখে। আর এখানে তোমার দুটো রচনা রয়েছে, বাংলা ঋতুবৈচিত্র্য আর পরিবেশ দূষণ তার প্রতিকার। তো যেটা দরকার বলবে, কমিউনিটিতে পোস্ট করে দেবো।